হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা জাভার কন্ট্রোল ফ্লোর ইটারেটিভ স্টেটমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা লাস্ট যে স্টেটমেন্টটা ট্রান্সফার স্টেটমেন্ট, সেটার জাস্ট ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে আলোচনা করব। তো ব্রেক কি? ব্রেক আসলে আমাদের কোন কোন ক্ষেত্রে আমরা ব্রেক ইউজ করতে পারবো। তো ইনসাইড সুইচ, তার মানে সুইচ কেসের ভিতরে আমরা ব্রেক ইউজ করতে পারছিলাম, যেটা আমরা সুইচের টিউটোরিয়ালে দেখছিলাম। আপনারা ইচ্ছা করলে সুইচের টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। তারপরে ইনসাইড লুপ, সো ফর লুপের ভিতরে, হোয়াইল লুপের ভিতরেও আমরা ব্রেকটা ইউজ করতে পারবো। তো ব্রেকটা কি হয় দেখেন, সাপোজ এটা আমাদের একটা লুপ। তো এখানে যখনই আই 5 পাবে, আই যখন 5 পাবে তখন সে ব্রেক করবে। তার মানে কি, 5 পাওয়ার পরে সে আর পরেরগুলা কন্টিনিউ করবে না। যখনই সে 5 পাবে তখন সে নিজের স্টেটমেন্টগুলো আর প্রিন্ট করবে না, যেমন 6, 7, 8, 9, 10 এগুলা প্রিন্ট হবে না। এটা হচ্ছে ব্রেকের কাজ। আর ব্রেক লেভেলের ক্ষেত্রে ইউজ করা হয়, নট ফর লুপ। লেভেল বা ব্লক, ফর লুপেও আমরা লেভেল দিতে পারি, আর নর্মালি এভাবে আমরা একটা লেভেল ক্রিয়েট করতে পারি। ওকে, তো এই কয়টা জায়গা ছাড়া, এই 3টা জায়গা ছাড়া আপনারা যদি আর অন্য কোথাও ব্রেক ইউজ করতে যান তাহলে একটা কম্পাইল টাইম এরর পাবেন। আর কন্টিনিউ কি করে? কন্টিনিউ হচ্ছে আপনার কারেন্ট যে ইটারেশনটা, লাইক এখানে কি আছে 5, ও যখনই 5 পাবে ও শুধুমাত্র ওই 5টাকে বাদ দিয়ে নেক্সট ইটারেশনে চলে যাবে। তো এখানে নর্মালি আউটপুট হবে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। আর আমরা বড় একটা প্রোগ্রাম করে দেখব এখন আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। তো কারেন্ট যে ইটারেশন, যেমন এখানে যখনই সে 5 পাচ্ছে তখনই 5টাকে বাদ দিয়ে 6 চলে যাচ্ছে। তারপরে কোথায় আসলে সুইচ কিন্তু কন্টিনিউ কিন্তু আপনি সুইচের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন না। আবার এই যে আগে লেভেল ব্লক দেখছিলাম ওইটার ভিতরেও অ্যাপ্লাই করতে পারবেন না। তো চলেন আমরা একটা প্রোগ্রাম করে আসলে এই জিনিসটা দেখি। আর যখন আপনার নেস্টেড ব্লক থাকবে তখন কি হবে আসলে, এটা আমরা একটু চিত্রতে এঁকে দেখি। এখানে দেখেন, এটা আমাদের লেভেল। তো এই লেভেলে কি আছে, ফর লুপ। এই ফর লুপের মেন স্টার্টিং হচ্ছে এখানে আর এন্ডিং হচ্ছে এখানে। এটা হচ্ছে লেভেল 2 এর ফর লুপ। ওকে, তো এটার স্টার্টিং এখানে, এটার এন্ডিং এখানে, আর ওর ভিতরে আরেকটা ফর লুপ আছে, এটা হচ্ছে নেস্টেড ফর লুপ অ্যাকচুয়ালি। তো এখানে সাপোজ আপনি যদি এই লুপের ভিতরে, এই ফর লুপের ভিতরে যদি ব্রেক দেন, শুধু ব্রেক দেন, তাহলে কি হবে, ও এই লুপটা ব্রেক করবে, জাস্ট এই লুপটা। কারেন্ট যে লুপ আছে, ব্রেকটা কারেন্ট যে লুপে আছে সেই লুপ থেকে বের হয়ে আসবে। আর যদি বলি L2, তাহলে সরাসরি সে কোথায় যাবে, এই যে L2, তাহলে এই L2 এর এন্ডিং কোথায়, এখান থেকে এখানে, ও এখান থেকে বের হয়ে আসবে সরাসরি। আর যদি বলি L1, তাহলে ডিরেক্ট ও মেইন লুপ থেকে বের হয়ে আসবে। তো চলুন আমরা এই জিনিসগুলো প্রোগ্রাম করে দেখি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। তো আমরা একটা ক্লাস নিয়েছি ব্রেক অ্যান্ড কন্টিনিউ নামে। তো আমরা একটা লেভেল নিই, লেভেলের নাম দিলাম L1, দেন একটা ফর লুপ নিই, ইন্টা ইকুয়াল টু 0, I less than 3, I plus plus। তো এর ভিতরে আরেকটা ফর লুপ নিই, ইন্ট, এটার নাম দিলাম j ইকুয়াল টু 0, j less than 3, j plus plus। ওকে, সো এবার আমরা বলি যে ইফ
i ইকুয়াল টু যদি j হয় তাহলে কি হবে ব্রেক ব্রেক তারপরে বলবে যে তুমি system.out.println i আর যেটাকে দেখাও। তো খেয়াল করেন এখানে কি হচ্ছে, আমরা এটাকে আরেকটু ভালো করে লিখি যাতে বুঝতে পারেন, বুঝতে সুবিধা হয় আপনাদের। তো এই যে লেভেল, আমাদের একটা লেভেল আছে এখানে, তো এখানে যদি আমরা ব্রেক দিই কন্টিনিউ দিই, আবার ব্রেক L1 দিই কন্টিনিউ L1 দিই। আগে খেয়াল করুন আমরা বলছিলাম যে ব্রেক কিন্তু কন্টিনিউ কিন্তু লেভেল ব্লকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কিন্তু এটা কিন্তু লেভেল ব্লক না, এটা লেভেল শুধু ফর লুপের জন্য। সো এই বিষয়টা খেয়াল করবেন। আর তো এখানে আমরা দেখি প্রোগ্রামটা কী হয়। তো প্রথমে কি কোথায় যাবে ফর লুপের ইনিশিয়ালাইজ পার্টে। ইনিশিয়ালাইজ পার্টে কি আছে i ইকুয়াল টু 0। তো i ইকুয়াল টু যখন 0 তখনও কি যাবে কন্ডিশন চেক করবে যে এটা কি ট্রু, হ্যাঁ এটা ট্রু। তখন কি করবে ব্লকে ঢুকবে। ওর ব্লকটা কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত এই ব্লক। তো ও যখন 0 তখন কন্ডিশন ট্রু হয়ে যখন ব্লকে এসে দেখলো যে আর একটা ফর লুপ আছে, তখন কি করবে ও ওই ফর লুপের ভিতরে যা কাজ আছে সেটা আগে সেরে ফেলবে। তো কি কাজ আছে, প্রথমে আছে যে j ইকুয়াল টু 0, কন্ডিশন কি ট্রু, হ্যাঁ ট্রু, তাহলে ভিতরে ঢুকো। ভিতরে ঢুকে বলতেছে যে ও আবার আরেকটা কন্ডিশন পাচ্ছে যে ইফ i ইকুয়াল টু j, যদি i ইকুয়াল টু j হয় ব্রেক করো, বের হয়ে যাও লুপ থেকে। তো কি করছে এখানে i এর ভ্যালু হচ্ছে আমাদের 0, j এর ভ্যালু 0, তাহলে কি হবে ব্রেক করবে। ব্রেক করে কই যাবে, তার মানে এই যে লুপ কারেন্ট লুপ, ব্রেক যে লুপে আছে কারেন্ট লুপ, সেই লুপ থেকে ব্রেক হয়ে বের হয়ে যাবে। বের হয়ে কোথায় যাবে, এখানে আসবে। এখানে এসে কি হবে এক এক বাড়বে। তো এক বেড়ে কি হবে, 0 ছিল বেড়ে 1 হলো। 1 কি ট্রু, হ্যাঁ ট্রু। 1 ট্রু হয়ে আবার কি হবে ভিতরের ফর লুপে ঢুকবে। ভিতরের ফর লুপে ঢুকে j এর মান কত 0, তাহলে কি এটাও ট্রু। তো ভিতরে কি আছে i ইকুয়াল টু j, i এর ভ্যালু হলো কত 1 আর j এর ভ্যালু হচ্ছে 0। তো এই দুটা কি এক না, তাহলে কি হবে ও এখানে এসে প্রিন্ট করবে। তো 1 আর 0 হবে আউটপুট। ওকে, এবার দেখেন i এর ভ্যালু কিন্তু প্রথম লুপের i এর ভ্যালু 1 আছে। সো আর যে লুপের দ্বিতীয় লুপের 0 আছে। তো এই লুপের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। তো এখান থেকে বেড়ে আবার কি হবে 1 হবে। তো আগে ছিল 1, পরে হয়েছে 1, 1 1 1, ও কি করবে ব্রেক হয়ে যাবে, ব্রেক করে এখানে বাড়বে। তো এখানে আগে ছিল কি 1, তো 1 বেড়ে কি হলো 2 হলো, 2 হয়ে এখানে 0 আসলো। 2 আর 0 কি মিলছে না, মেলে নাই, তাহলে 2 আর 0 প্রিন্ট করো। ওকে, এবার 2 আছে ওখানে, তারপর এখানে কি হচ্ছে এখানে বেড়ে হচ্ছে 1, তো 2 আর 1 কি এক না, বের হয়ে আসো। তারপরে কি হলো এখানে কি এখানে বাড়লো 2 আর 2 কি এক, হ্যাঁ 2 আর 2 এক, তাহলে কি হবে একেবারে বের হয়ে আসবে। তো যেহেতু 2 পর্যন্ত লেস দ্যান 3, সো আর চেকিং হবে না। সো এই জিনিসটা আমরা আউটপুট বের করে দেখি কমান্ড প্রমোটে cd ডেস্কটপ flow control java c break and continue dot java সো এই হচ্ছে আমাদের আউটপুট 102021। তো এখানে এবার কন্টিনিউ দিয়ে আপনারা সেম ভাবে দেখবেন বাসায়। তো কন্টিনিউ দিয়ে করলে এখানে কি হবে, এখানে কন্টিনিউ দিয়ে দেখেন যদি আমরা কন্টিনিউ দিয়ে করি তাহলে i এর ভ্যালু এখানে যখন 0, এখানে ঢুকবে এখানে 0,
যদি 0 0 হয় তখন ও কি করবে, স্কিপ করবে, স্কিপ করে নেক্সট ইটারেশনে চলে যাবে, ঠিক না? তো নেক্সট ইটারেশন এটা 0 0, এটা 0 যখন থাকবে তখন তো এর ভিতরে সবগুলো এর ভিতরে লুপটা কাজ করতে হবে, ঠিক না? তো কি হবে, এটা বেড়ে কি হবে তখন, যখন স্কিপ করলো 1 হবে। তো 1 আর 0 আর 1 তো এক না, তাহলে প্রিন্ট করবে 0 1। তারপরে কি হবে, আবার 2 হবে, এখানে বেড়ে কি হবে, 1 বেড়ে 2 হবে, তো 0 আর 2 তো এক না, তাহলে 0 2 প্রিন্ট হবে। সো এইভাবে আপনারা দেখতে পারেন, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এই যে 0 1 0 2 1 0 1 2 2 1 2 1, তার মানে যেইগুলো সেম, যেই ভ্যালুগুলো সেম সেগুলোকে স্কিপ করবে, এটাই কন্টিনিউর কাজ। আর যদি আপনি লেবেল দেন, সাপোজ এখানে আপনি দিলেন ব্রেক ব্রেক L1, তখন কি হবে আসলে দেখেন, যখনই সে 0 0 পাবে, এখানে আসলে আপনারা একটু গেস করেন, আমার ভিডিওটা পজ করে গেস করবেন যে L1 দেওয়ার সাথে সাথে কি হয়। L1 দেওয়ার সাথে সাথে এখানে কোনো আউটপুটই আসবে না, কারণ দেখেন বলছে যে যখন I0 J0 তখন ব্রেক L1, কই যাবে, এটা কোথায় যাবে, এই যে L1 লুপ থেকে সরাসরি বের হয়ে যাবে, তো লুপ থেকে বের হলে তো আউটপুট আর আসবে না, ঠিক না? সো আপনারা দেখেন এখানে কোনো আউটপুটই পাবেন না, নো আউটপুট, দেখছেন, নো আউটপুট। তো সেম ভাবে কন্টিনিউ এর জন্য করবেন, কন্টিনিউ L1, কন্টিনিউ L1, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবেন। এই যে 1 0 2 0 1 2 1, তো আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রান্সফার স্টেটমেন্ট, আর যে ট্রাই ক্যাচ এগুলো আছে, ফাইনালি এগুলো আমরা এক্সেপশন হ্যান্ডেলিংয়ে কভার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।